ডক্টর শফিকুর রহমানের নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে স্মারকলিপি পাঠ, এরপরই হুমকি, ট্রল আর অপপ্রচারের ঝড়। এবার এ বিষয়ে মুখ খুললেন সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রুবাইয়াত ফাতিমা তনি। বললেন, নীলা ইস্টাফিলের অনুরোধেই পাঠানো হয়েছিল সেই স্মারকলিপি। রোববার দেয়া এক লিখিত বিবৃতিতে তনি জানান, সংগঠনের আহ্বায়ক নীলা ইস্টাফিল উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধেই এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি বক্তব্যটি পাঠ করেন। তিনি স্পষ্ট করে বলেন, স্মারকলিপির রচয়িতা তিনি নন, এটি সংগঠনের পক্ষ থেকেই প্রস্তুত করা হয়েছিল। ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে তিনি আলাদা করে কোনো অভিযোগ বা চিঠি দেননি বলেও দাবি করেন তনি। কিন্তু সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি পাল্টে যায়। তনির অভিযোগ, তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। সংগঠিতভাবে অনলাইন বুলিং ও ট্রলিং চলছে বলেও দাবি করেন তনি। তনি জানিয়েছেন, হুমকিদাতাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। পাশাপাশি সাইবার আইনে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। স্মারকলিপিতে দাবি করা হয়, জামায়াতে ইসলামীর কিছু ঘোষিত অবস্থান নারীর রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ সীমিত করে, যা সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28-এর সঙ্গে সাংঘর্ষিক। তাই দলটির নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। তনি বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হুমকি ও মানহানি গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন, এই বিতর্ক কোন দিকে গড়ায়?